আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের পাওয়ার এমন একটা পাওয়ার দিয়েছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কামা বান্দা বান্দিরা তিনটা জিনিসের প্রতি লাগতে যাও না, যদি লাগতে যাও তোমরা নিজেই ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার হলো কোরআনের সঙ্গে যদি কেউ লাগতে যায়, দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফার সাথে, তিন নাম্বার বাবাজি আমাদের কাবা শরীফের সাথে। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের সঙ্গে যে লাগতে যাবে এই তিনটা দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। আল্লাহ হচ্ছে হেফাজত করনেওয়ালা। জোরে করুন বাবাজি মুসলমানও, এই সোনামানিকেরা আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে প্রশ্ন করুন, রামায়ণকে প্রশ্ন করুন, গীতাকে প্রশ্ন করুন, কুলকি কোরআনকে প্রশ্ন করুন, বাবাজি বেদকে প্রশ্ন করুন। পড়ার পরে বলে যে এই বেদ তোমার নাম কি? বলতে পারে? বলতে পারবে? কুলকি কোরআনকে বলুন, রামায়ণকে বলুন, বেদকে বলুন, বলে তোমাদের নাম কি, কোথা থেকে এসেছো, কেন এসেছো বলতে পারবে? এটা জোরে বলেন না। বলতে পারবে? দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে যদি একই জায়গাতে বাবা একত্রিত করি, আপনি যদি প্রশ্ন করেন এ বাংলা ইংরেজি বলো বলো কোথা থেকে এসেছো, বলতে পারবে না, পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন এ কোরআন বলো বলো তোমার নাম কি, আমাদের কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে হবে না। আল্লাহর কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। বাবাজি মুসলমান, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন এসেছি রব্বুল আলামিনের তরফ থেকে। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। এ বাবাজি আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি রাতে এসেছো না দিনে, কোরআন তখন জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন লাইলাতুল কদরে এসেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন বাবা কোরআন জবাব দিবে, কেন নাই কোরআন নাজিল হয়েছে আমার নবীর প্রতি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, তাইলে বলুন না আমাদের নসিব ভালো না খারাপ? ভালো না? বাবাজি কোরআনকে যদি বলেন এ কোরআন বলো আমার নবীর নূর না মাটি, আমার কোরআন বলবে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কি গো কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো নবী পড়তে জানে কি জানে না, আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন জবাব দিবে আর রহমান আল্লাহ বাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে বহুত মানুষ বাড়িয়েছে রে বাবা, অনেকে মানুষ বলতেছে নবী 40 বছর নবী হয়েছে, কে বলতেছে নবী 40 বছর নবী হয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরো, এই সোনামানিকেরও, তাইলে বলুন না আমার নবী আগে থেকে নবী ছিলেন না 40 বছরে নবী হয়েছে? আহা সুবহানাল্লাহ। ছেটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ 5000 টাকার দাতা জিন্দাবাদ, মাশাআল্লাহ। গোলাম আনসারী 5000 টাকার দাতা। জোরে বল। আচ্ছা ওই ভাইয়ের মতো আর একটা 5000 হবে না? আছেন? আজকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু যত ভাষাতে গজল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালে শোনাতে হবে।
একটা ভাই হবে 5,000 টাকা। এখন যদি না পারেন আপনি পরে দিবেন, অসুবিধা নাই, আল্লাহ বরকত দিবে। আল্লাহ বলছে বান্দা তোমাদের বাড়ির যদি বরকত উঠে যায়, তোমরা মসজিদ মাদ্রাসায় বেশি বেশি করে দান করো, তোমাদের বাড়িতে বরকত আর হতে লাগবে। জোরে কর। আছেন কেউ ভাই 5,000? আছেন কেউ যোগ্য? এই দেখেন চলেছেন চলেছেন চলেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন চলে এসেছে বাবাজি, কি নাম? সুবহানাল্লাহ। কি নাম? জুমুরউদ্দিন আনসারী দিয়েছে 5,000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জুমুরউদ্দিন আনসারী 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আরেকটা হবে ইনশাআল্লাহ। এই দেখেন আরেকটা 10,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? রশিদ আনসারী সাহেব দিয়েছে 10,000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আল হযরত রশিদ আনসারী দিয়েছে 10,000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা 5,000 টাকা আরেকটা হবে না? আছেন কেউ ভাই? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন, খোদার ঘর মসজিদ মানে জান্নাতে দান করবেন, ঠিক না? হ্যাঁ জি জি। আছেন কেউ 5,000 টাকা? আমি মুসাফির ব্যক্তি বাবা, 300 কিলোমিটার পথকে অতিক্রম করে এসেছে। আল্লাহ বলছে আমি মুসাফিরের দোয়াকে কারেন্টের মতো কবুল করি। বেশক সুবহানাল্লাহ। আছেন? আমি দোয়া করে যাব মাশাআল্লাহ, যে সমস্ত ভাই মসজিদে দান করবেন। আর একটা ভাই 5,000 আছেন, আমি আর চাইবো না, অজের দিকে এগিয়ে যাব। আছেন বাবা? কেউ হবে না? 5,000 আছেন? 5,000 টাকা। এই দেখেন আরেকটা আসবে মনে হয়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মনিরউদ্দিন সাহেব আপনার নাম? 5,000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মনিরউদ্দিন সাহেব 5,000 টাকার দাতা। জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি যেটা কথা বলি সেটা কথার খেলাফ রাখি, আর চাইবো না, অজর দিকে যাব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা বাবা, প্রশ্ন করব আপনাদেরকে, আমার নবী আগে নবী ছিলেন না 40 বছর নবী হয়েছে? আগে এখন কিছু দল বাড়িয়েছে বলে না, জি, জি। 40 বছর নবী হয়েছে। বাবাজি এখন ইউটিউবে ফেসবুকে দেখেন, বাবাজি একজনের নাম হচ্ছে ডাব চোর, চিনেন? দেখেন আইনুল আনসারী দিয়েছে 5,000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আইনুল আনসারী দিয়েছে 5,000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। চারটে হলো 5,000, তাহলে 5,000 যখন হলো আরেকটা ভাই মিলে 5,000 নাম হবে না আরেকটা? আচ্ছা না, যেহেতু একটা চলে এসেছিল তাহলে 5,000 নামে আরেকটা। আচ্ছা ইমানি ওয়াজ করব, যদি মন দিয়ে শুনেন, ইমানি ওয়াজ করব। আমল যদি করতে পারেন, খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। জি আছেন কোন ভাই আর 5,000 টাকা? এখন যদি না পারেন পরে দিবেন। আমি শুনলাম যে এই মাসিটা নাকি 2 বছরে কমপ্লিট হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দান করেছেন। আপনাদেরকে কমিটি ভাইরা কত কষ্ট করে বিরিয়ানি খাইয়েছে বাবা, হ্যাঁ কত কষ্ট করে আপনাদেরকে খাইয়েছে। কিসের জন্য বলুন তো? যে মানুষজন জানো এই মসজিদের দিকে নামাজ পড়ার জন্য আসে, মানুষজন যেন ইসলামকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য আর একটা ভাই 5,000 হবে না? ইনশাআল্লাহ হবে। আমি জানি এলাকার ভিতরে, পুরুলিয়ার ভিতরে বাবাজি, আমি যখন আসি বাবাজি, কমসে কম আর একটা জায়গাতে এসেছিলাম, কমসে কম 1 বছর আগে, ওখানে 5 লাখ টাকা আদায় হয়েছিল। কত টাকা? 5 লাখ। ইনশাআল্লাহ আর একটা ভাইকে আমি দেখতে চাই 5,000 টাকা হবে না? ইনশাআল্লাহ ইনি ভাই দিবেন মনে হয়, চেহারা দেখলে বোঝা যায় নবীদের আশিক। জোরে বলেন। বশির আনসারী দিয়েছে 5,000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বশির আনসারী দিয়েছে 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। যাক, 5টা হয়ে গেছে, একটা 10,000 টাকা হয়েছে। থাক আমি একটু ওয়াজের দিকে যাই। আচ্ছা বলুন, আমার নবী 40 বছর নবী হয়েছেন, আগে থেকে নবী ছিলেন? একটু মন দিয়ে শুনুন, ওয়াজ বল বাবা, শুধু শুরুর দিকে তাকায়েন না।
আমি কথাগুলো কি বলছি বাবা ওগুলিকে মন দিয়ে শুনবেন। ও মা খালা আপনাদের ওয়াজ করব চিন্তা পালা, আপনারা কেউ চিন্তা করবেন না। আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে কষ্ট করে আপনাদেরকে শোনাবার জন্য। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি দুনিয়ার কোনো জিনিস ছিল না বাবা, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, জান্নাত ছিল না বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে আমার নবীকে সর্বপ্রথমে বানালো। সুবহানাল্লাহ। ইয়ারা বাবা হাতি জুড়ে বলে পাই না বাবাজি। ইউটিউবের মধ্যে দেখা যাচ্ছে, ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে, এক বক্তা বলছে উটের পেশাব পান করা জায়েজ, বলছে না বাবা যে ডাব চোর। এই বলতেছি মাদ্রাসা তো জীবনে আমি পড়াশোনা করিনি। কে বলছে ডাব চোর? রাত্রি 12টা যখন হতো বাপের মাদ্রাসায় পড়তাম, 17টা ডাবের গাছ ছিল, ওই 17টা ডাবের গাছে উঠে সব ডাবগুলোকে পেড়ে সাফা করে দিতাম। এক নম্বর চোর। দ্বিতীয় নাম্বার চোর হলো বাবাজি রাত্রে বেলাতে বাবা নদী থেকে মাছ চুরি করে এসে মাদ্রাসা রান্না করে থাকতো। ইয়ার ভিতরে কি বাবা ইলিম ঢুকবে নাকি গো বাবাজি? এই মৌলানাদের বাবা এদের জন্যই দুনিয়াটা বাবাজি আপনার ধ্বংসের পথে থেকে যাচ্ছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে সর্বপ্রথমে বানিয়েছি। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই আকীদা আমাদের সুন্নিদের আকীদা। চলুন আমার নবীকে আগে কবে বানিয়েছিলেন শুনতে চাই না? হাদিস নোট করুন, মাথায় হিসাব করুন বাবা। চলুন হযরত জিবরিল আমিন একদিন নবীর কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত? কে বলছে? কে বললেন? হযরত জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে বলো জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছি রাআইতু ৭২ মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি বলো গো আমার জিবরিল আমিন তাইলে বলো তুমি বলো এ জিবরিল আমিন ওই তারাটাকে ছিল তুমি জানো নাকি? হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ছিল আমি তো বলতে পারবো না গো নবী। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছি বলো গো আমার জিবরিল আমিন রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ওয়াল মায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এই সুনামানিকেরা তাইলে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি দুনিয়ার সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহকে বানিয়েছি, তারপরে দুনিয়ার সব জিনিসকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন একদল মানুষ বলছে যে নবী গায়েবের খবর জানে না। বোকা কাকেরা রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি উনিতে গায়েব জানতেন। আমার নবীজির উম্মত হলো হযরত ঈসা নবী। ঈসা নবী কিন্তু বাবা গায়েবের খবর জানতেন। ঈসা নবীও গায়েবের খবর জানতেন। কেমন?
ঈসা নবীর যখন আপনার উম্মতেরা সব আসতেন, ঈসা নবী বলতে যে এই উম্মতেরা তোমরা বাড়ি থেকে কে কি খেয়েছো আমি নিজে বলে দিতে পারবো। তোমাদের বাড়িতে কি খাবার আছে, তোমরা কি খেয়েছো, তোমাদের বাড়িতে কি আসবাব আছে, আমি ঈসা নবী এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিব। তাইলে বলুন আমার নবীর উম্মত ঈসা নবী, এই উম্মতের পাওয়ার যদি এত হয় তো আমার নবী মুস্তাফার পাওয়ার কেমন হতে পারে? সুবহানাল্লাহ। এরা হচ্ছে পাকা দালালি, এরা হচ্ছে বাবা চিটারি বক্তা। এদের ওয়াজ জীবনে শুনবেন না, ঈমান নষ্ট হবে। বাবাজি ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে তাজা করুন। জোরে বলেন সুন্নি মুলবিদের ওয়াজ শুনে ঈমান তাজা করুন, মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি। এই বাবাজি এই ডাব চোর কত বদমাশ ছিল জানে? হ্যাঁ, ওনার মাদ্রাসাতে নাকি একটা হিন্দু ছেলে নাকি খেতে এসেছে। খেতে আসার পরে তরকারি তৈরি করছে, তো ওই পেট মোটা ডাব চোর এ তরকারি রান্না করছে। তো তরকারি রান্না করে একটু চেখে দেখেছে, ঠিক স্বাদ হয়নি। তো ওই তরকারিতে বাজে গরুর গোশতের ঝোল মিশিয়ে দিয়েছে, জানে টেস্ট হয়। হ্যাঁ টেস্ট হয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যদি সঠিক জায়গা যদি হতে পারো তো আমার নবী মুস্তাফাকে মুহাব্বত করো। জোরে কর। আর যারা নবীকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি মুসলমান, ঠিক না? তাই কবি বলতেছে, বলবো নাকি? বলবো? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आला हजरत का दामन, अल कुरानेर आलो, अल हादिसेर आलो, विश्व नबीर जन्मदिन। जरकन सुबहानाल्लाह, सुबहानाल्लाह। তাই কবি কি বলেছে জানেন? जन्म আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোর হবে না? সুবহানাল্লাহ। আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের চল বাবা দিয়ে এগিয়ে যায়। আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার দিলেতে নবীজির মুহাব্বত ভরা আছে বাবা যে মুসলমান মরার পরে তারাই হবে জান্নাতি। ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনদিন সাপ যাবে না, ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনদিন বাবাজি গজব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি বানায় দেও। সুবহানাল্লাহ। এতক্ষণ ওয়াজ হলো টিলার, এবার হবে ওয়াজ। দেখি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 27 পারা সূরা হাদীদ
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি সব কিছু জানে। কার কথা বললেন? আমার নবীজির কথা। যেরকম আমার নবীকে প্রথম বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আখেরি জামানার নবী করে। আর আমরা কিন্তু সেই নবীর উম্মত। আমাদের কপাল ভালো না খারাপ? তাইলে বাবাজি ভালো হলে পরে কিন্তু নমাজি হইতে হবে, ঠিক না? আমরা এই নবীর উম্মত হয়েছি বাবা, এই নবীর উম্মত হয়েছি, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা বাবা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, আমরা বাবা মিথ্যা কথা বলা ছাড়তে পারলাম না। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করো, মরার পরে তোমরাও হবে নবীজির সাথে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, তাইলে বাবা যে চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। তাইলে বলুন এই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? যে নবীকে প্রথম বানিয়েছে বাবা, এমন কি জানেন হাদিসে কুদসির মধ্যে বলতেছে কি? হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দিলেন, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাত, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এই মুসা নবী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। বোঝা যায় নাকি গো? তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে বাবা, যে আমাদের দাম বেশি না কম? জোরে বলেন না, বেশি না কম? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ খুশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আগো মাইক লাললে নাকি না কি ব্যাপার? এই মাইক লাড়েছো একটু, ওই বক্সের সাউন্ডটা একটু কমাও হালকা করে। বাবা যে মুসলমান ভাইরা, চলুন আমি এগিয়ে যাই। এই যে পবিত্র রমজান মাস আসছে, আচ্ছা বলুন তো এই রমজান মাসে কে কে রোজা রাখবেন না? হাত তুলুন তো দেখি। কি গো? হ্যাঁ দেখে। আচ্ছা কে কে রোজা রাখবেন হাত তুলেন। মাশাআল্লাহ। এই যে এখন হাত তুললেন না, আল্লাহ কবুল করলে। যদি আপনি রমজান মাস আস্তে আস্তে মারা যান তো বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ, ঠিক না? বিনা হিসাবে জান্নাতি। তাহলে বাবা যে চলুন এই পবিত্র রমজান মাসের একটা আপনাদেরকে ঘটনা শোনাবো, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে, একটু মন দিয়ে শুনতে হবে। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা একটু মন দিয়ে শুনবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মরার পর ইনশাআল্লাহ জান্নাতি হবেন, বুঝেছেন?